বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তনুজা, আপনাদের সবাইকে জানাচ্ছি তনুজাস কুকিং ক্রিয়েশন চ্যানেলে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটাকে আপনারা মটর সেদ্ধও বলতে পারেন কিংবা ঝাল মটরও বলতে পারেন। খেতে ভীষণ মজাদার হয়। অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে সবার প্রথমে আপনাদের কাছে নিত্য নতুন রেসিপির আপডেট পৌঁছে যাবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি হলুদ মটর 200 গ্রাম ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। ভালোভাবে কিন্তু মটরগুলি ভিজে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে সবগুলি মটর ঢেলে দিলাম। তারপর হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। এবার আধ ঘন্টার মতো আমি মটরগুলিকে সেদ্ধ করে নিয়েছি। তো দেখুন খুব ভালোভাবে কিন্তু মটরগুলি সেদ্ধ হয়ে গেছে। এবার মটরগুলিকে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা বাউল নিয়ে নিলাম। বাউলের মধ্যে সবগুলি মটর ঢেলে দিলাম। এখানে আমি কিছু কাঁচা লঙ্কা, একটা টমেটো কুচি, কিছু শসা কুচি আর কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এবার আমি সবগুলি ইনগ্রেডিয়েন্টস এক এক করে দিয়ে দেব। প্রথমে লঙ্কা কুচি দিয়ে দিলাম, তারপর টমেটো কুচি দিয়ে দিলাম। অবশ্যই ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। তারপর দিয়ে দিলাম শসা কুচি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার এখানে আমি কিছু পাঁপড় দিয়ে দেব। পাঁপড়গুলি আমি আগে থেকেই ভেজে রেখে দিয়েছি। এবার ভেঙে পাঁপড়গুলি দিয়ে দেব। আপনারা চাইলে পাঁপড়ের পরিবর্তে ভুজিয়া কিংবা অন্য ব্র্যান্ডের ছানাচুরও ব্যবহার করতে পারেন। আমরা কিন্তু প্রায় সময় স্কুল কলেজের সামনে কিংবা মেলাতে কিংবা অফিসের সামনে এই রকম স্টাইলের মটর সেদ্ধ খেয়ে থাকি। ঠিক সেম টু সেম আমি এই রকম ভাবেই তৈরি করেছি। খেতে ভীষণ মজাদার হয়। এবার এখানে আমি হাফ টিস্পুন দিয়ে দিলাম চাট মশলা, তারপর দিয়ে দিচ্ছি ব্ল্যাক সল্ট। অবশ্যই পরিমাণ মতো ব্ল্যাক সল্ট দিয়ে দিতে হবে। তারপর হাফ টিস্পুন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এবার পরিমাণ মতো দিয়ে দেব লেবুর রস। রেসিপিটি কিন্তু খুবই মজাদার হয়। একবার অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো দেখুন সবগুলি ইনগ্রেডিয়েন্টস আমি এবার ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি সার্ভ করে নেব। একদম দোকানের স্টাইলে কিন্তু তৈরি হয়ে গেছে। একটু আমি চেক করে নিচ্ছি, সবকিছু ঠিকঠাক আছে। এবার আমি সার্ভ করে নিচ্ছি। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, আর অবশ্যই অল অপশনটা ক্লিক করে রাখবেন। তাহলে আপনাদের মোবাইলে প্রত্যেক দিনের নতুন নতুন ভিডিওর আপডেট পৌঁছে যাবে। তো দেখুন খুব সুন্দরভাবে সার্ভ করে নিয়েছি। দেখতে যেমন মজাদার হয়েছে, খেতে ভীষণ টেস্টি হয়েছে। তো আজকের জন্য এতটুকুই। আরেকটা নতুন রেসিপির সঙ্গে দেখা হবে।